বন্ধুরা, আজকে আমাদের গল্প হলো লিচু বাড়ি। নদীর জলে একটি লিচু বাড়ি ছিল। সেই বাড়ির মধ্যেই বন্দী ছিল একটি ভয়ঙ্কর ডাইনি। ওই পাখি মাতা আমাকে বন্দি করে রেখেছে। একবার আমি শুধু ছাড়া পাই, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে দেব। টুনটুন, মানে টুনটুন, স্কুল যাবি না? কোথায় গেলি? দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মা, আমি এখানেই আছি। স্কুল যাব তো, আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে মা? মা দেখো, আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। চলো মা, তুমি আমাকে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসবে। এরপর টুনি টুনটুনকে তার স্কুলের কাছে নিয়ে চলে আসে। হ্যাঁ মা, আমি স্কুলে চলে এসেছি, এবার চলে যেতে পারবো। তুমি এখন বাড়ি চলে যাও। হ্যাঁ, আমি বাড়ি চলে যাব, কিন্তু তুই খেয়াল রাখবি আর একদম দুষ্টামি করবি না। আর আমি যাওয়ার সময় তোকে নিতে আসবো, একা একা কোথাও যাবি না। টুনি টুনটুনকে স্কুলে দিয়ে বাড়ির দিকে চলে যায়। টুনটুন এবং তার বন্ধুরা ক্লাস করে নেয় তাদের ক্লাসের মধ্যে। এই টুনটুন, জানিস একটা কথা ছিল, আমি শুনেছি নদীর জলে জানিস একটি লিচু বাড়ি আছে। চল না, আমরা সবাই মিলে যাই, দেখবো ওর ভিতরে কি রহস্য আছে। আমার রহস্য জিনিস খুব ভালো লাগে। তুই সত্যি কথা বলছিস রে টিংটিং? তাহলে আমিও যাব, আমারও রহস্যের জিনিস অনেক ভালো লাগে। তাহলে আমরা আজকে বিকালেই বেরিয়ে যাব। কিন্তু কিন্তু মা তো আমাকে একদমই যেতে দেবে না রে টিংটিং। আরে ধুস, তুই তোর মাকে বলবি নাকি? তুই মাকে বলবি আমি টিংটিংদের সঙ্গে খেলা করতে যাচ্ছি, তারপরে ওই সুযোগে আমরা বেরিয়ে যাব। মাকে সত্যি কথা বলবি না? টিংটিং এবং মিঠি বাড়ির দিকে রওনা দেয় এবং টুনটুন সেখানে তার মা টুনির জন্য অপেক্ষা করতে থাকে। মা মা, আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আমার বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও না গো মা। এরপর টুনি টুনটুনকে খাবার দিয়ে দেয় এবং টুনটুন সেই খাবার অনেক মজা করে খেতে শুরু করে দেয়। আচ্ছা মা, আমার তো এখন খাওয়া হয়ে গেছে, আমি কি এখন তাহলে টিংটিংদের সঙ্গে নদীর ধারে খেলা করতে যাব? ঠিক আছে মা, যা, তুই খেলা করতে যাবি, তবে বেশি সন্ধ্যা করবি না আর এদিক ওদিক একদম যাবি না, বলে দিলাম কিন্তু। এই টুনটুনটা এত দেরি করে না, এত দেরি করলে ওকে নিয়েই যাব না, আমরা একা একা চলে যাব। ওকে বলাটাই আমাদের মনে হয় ভুল হয়েছে। টুনটুনের বন্ধুরা একথা বলতে না বলতেই টুনটুন সেইখানে চলে আসে। এত দেরি করলি না কেন টুনটুন? আমরা তো ভাবছিলাম তোকে ছাড়াই আমরা চলে যাব। ঠিক আছে, চল চল, আর কথা বাড়াস না, এবার তোদের দেরি হচ্ছে না, চল তাড়াতাড়ি চল। এরপর মিঠি, টিংটিং এবং টুনটুন তিনজন মিলে সেই লিচু বাড়ির দিকে রওনা দেয়। তারা নদীর জল পেরিয়ে লিচু বাড়ির দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে তারা লিচু বাড়ির সামনে এসে হাজির হয়ে যায়। দেখলি তো মিঠি, দেখলি তো টুনটুন, আমি সত্যি কথাই বলেছিলাম, এই নদীর জলে লিচু বাড়ি আছে। চল চল, আমরা এর ভিতরে গিয়ে দেখি এর ভিতরে কি আছে। হ্যাঁ রে টিংটিং, চল তাড়াতাড়ি আমরা ভিতরে ঢুকে যাই। এখানে নদীর জলের যে তোর আমাদেরকে মনে হয় ভাসিয়ে নেবে। তাড়াতাড়ি চল, আমরা এই লিচু বাড়ির মধ্যে ঢুকে পড়ি। বাহ, দেখ টুনটুন, ভিতরটা কত সুন্দর। চল আমরা আরো ভিতরে গিয়ে দেখি। বাঁচাও বাঁচাও, আমাকে এখান থেকে খুলে দাও, তোমরা আমাকে এখান থেকে মুক্তি দাও, তাহলে আমি তোমাদেরকে অনেক ভালো মোহর উপহার দেব। টিংটিং, চল আমরা এখান থেকে পালাই, আমার এখানে সুবিধে লাগছে না, কেমন জানি ওনাকে দেখতে। চল আমরা পালাই, আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না। না না টুনটুন, এত ব্যস্ত হচ্ছিস কেন? যদি সত্যি সত্যি আমাদেরকে অনেক সোনার মোহর উপহার দেয়, তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। বল দেখ টিংটিং, এত লোভ করিস না, এত লোভ করা ভালো নয়। আর তাই যদি তোর মনে হয়, তুই ওনাকেই বলবি বাড়ি দিয়ে আসতে, আমি নৌকা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। একথা তার বন্ধুদের বলার পর টুনটুন লিচু বাড়ি থেকে তার বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যা হয়ে গেল, এই টুনটুনটা একটা কথা শুনে না, এখনো খেলে বেড়াচ্ছে, কখন বাড়ি আসবে কে জানে। বাড়ি গিয়ে টুনটুন সেই লিচু বাড়ির সমস্ত কথা তার মাকে খুলে বলে। ছাড়বো না, তোদেরকে খেয়ে নেব, তোরা কেউ বাঁচবি না আমার হাত থেকে। দুটো শিকার আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি এসব কি কথা বলছো? তুমি যে বললে আমরা যদি তোমাকে মুক্তি দিই তাহলে তুমি আমাদেরকে সোনার মোহর উপহার দেবে, তুমি আমাদেরকে এইভাবে ঠকালে কেন? আমি হলাম পাখি খেকো ডাইনি, আমি সমস্ত পাখিদের খেয়ে নিই, সেই কারণেই তো ভৈরবী মাতা আমাকে এখানে বন্দি করে রেখেছে। এরপর প্রথমে সেই ডাইনিটি টিংটিংকে তার হাতে নিয়ে খেয়ে ফেলে, তারপর মিঠিকেও তার হাতে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। আমি হলাম সর্বশক্তিমান, কাউকে ছাড়বো না, কেউ